বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র ওড়িশা উপকূল অতিক্রম করছে। ফলে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা না থাকলেও শনিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা থাকায় ঝুঁকিপূর্ণ পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। শাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, তারপরে চট্টগ্রাম সব বিভাগেই মোটামুটি অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ধরনের যে বৃষ্টিপাত, যে ভারী থেকে অতি ভারী বা যে বৃষ্টিপাতের প্রবণতা, এটা প্রায় ৬ তারিখ না হলেও ৫ তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ রিশাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আবহাওয়া অফিসেই রয়েছি। সকাল থেকেই বেশ কয়েকবার আমরা আপডেট নিয়েছি। যেমনটি শুনছিলেন, বৃষ্টিপাতের বিষয়টিও বলা হয়েছে। আজ সারা দিনই চলবে বৃষ্টি এবং থেমে থেমে বৃষ্টি হবে, বজ্রসহ বৃষ্টি হবে। পাশাপাশি আগামীকাল একই অবস্থায় থাকবে এবং রবিবার কিছুটা বিরতি দিয়ে আবার সোমবার থেকে বেশ কয়েকদিন এভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকার চিত্রটি যদি আপনাদের বলি, ঢাকায় সকাল থেকেই প্রথমে মুষলধারে বৃষ্টি, পরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এখন কিছুটা থেমে গিয়েছে, তবে সূর্যের মুখ এখনও দেখা যায়নি। ঠিক এভাবেই সারাদিন চলবে। বিকেল ৩টার পর আরও বৃষ্টি বাড়তে পারে এবং জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, এমনটি বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে। আর একই সাথে যেমনটি আপনারা জেনেছেন, সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ৩ নম্বর, এবং নদী বন্দরগুলোতে যেসব মাছ ধরার জেলেরা রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন। এবং বরিশাল, সিলেট, রাজশাহী সহ বেশ কিছু বিভাগে বিকেল থেকে বজ্রসহ বৃষ্টি এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ঢাকায় জলাবদ্ধতাও হতে পারে। সেই জায়গা থেকে এক কথায় যদি আমি বলি, তাহলে এই বৃষ্টিপাত আরও বেশ কয়েকদিন বিরতি দিয়ে বেশ কয়েকদিন পর্যন্তই থাকবে। তো তার পরবর্তীতে আরেকটি বিষয় আপনাদের যেমনটি জেনেছেন, যেই লঘুচাপটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, সেটি উড়িষ্যায় অবস্থান করছে এবং সেটি দুর্বল হয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আবহাওয়া অফিস থেকে। রিশাদ, ধন্যবাদ সুমন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।